গঙ্গা থেকে গঙ্গা মাটি আর গঙ্গা জল নিয়ে যাব, মানে যেখানে যেখানে ওই ভিত কাটা হয়েছে আর কি, সেখানে সেখানে দিতে হয়। মা বলে দিয়েছে আসার সময় গঙ্গা মাটি আর জল নিয়ে আসবি, মানে ঘরের যেখানে যেখানে ভিত কাটা হচ্ছে সেখানে ঘর বানানো হচ্ছে, তো সেখানে আলটিমেট কুপন পেয়ে গেছি। বড় মা আজকে এইটুকু দিয়েছে, বড় মার ভোগ আজকে আমাদের কপালে লেগেছে। এটা যে ইনফরমেশনটা আমি জানি, এই দেখুন এখানে দণ্ডি কাটা হচ্ছে, ইনি দণ্ডি কাটছেন এখানে। লাগে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কথাতেই আছে ধর্ম যার যার, বড় মা সবারই। তো তাই আজকে বড় মায়ের কাছে দেখা করতে এসেছি, আর আপনাদেরকে সেই ভিডিও ক্যামেরাবন্দি করে আপনাদেরকেও দেখাতে এসেছি, সঙ্গে থাকবেন। তবে আগে যেটা চোখে পড়ছে, এ তো অস্বাভাবিক ভিড়। চলে এসেছি মায়ের মন্দিরে, এটা হচ্ছে মায়ের মন্দির, এখান থেকেই শুরু আর এখান থেকেই লাইন শুরু। চলে এসেছি দুর্গাপুর রেলওয়ে স্টেশনে, এখান থেকে আমাদের ট্রেন আছে সিউড়ি শিয়ালদা, এটা নৈহাটি হয়েই যায়। তো আজকে ট্রেন একটু লেট, আমাদের বাসও লেট। তো এখন এই সকালবেলার মুভমেন্ট, ঘড়িতে বাজে এখন ঠিক 6:10। এই হচ্ছে দুর্গাপুরের সকালবেলার মুহূর্ত। দাঁড়াও, নামতে দাও, নামতে দাও, নামতে দাও, নামতে দাও।
দাঁড়াও, নামুক ট্রেনটা, দাঁড়া। দুর্গাপুর ছাড়ার পর আমাদের সেকেন্ড স্টেশন হচ্ছে পানাগড়। সিউড়ি শিয়ালদা যে লোকাল বর্ধমান স্টেশনে এসে পৌঁছালো ঠিক 7:32 নাগাদ। ট্রেন 20 মিনিট লেট চলছে আজকে। এই হচ্ছে সকালবেলার বর্ধমান রেলওয়ে স্টেশন। এরপরে ব্যান্ডেল, তারপরে নৈহাটি। প্রচণ্ড আজকে ট্রেনের ভিড় ছিল, যে যা পারছে মারামারি করছে, গুতুগুতি করছে। সিট একটা পেয়ে গেছি, অ্যাডজাস্ট হয়ে গেছি, একটু ঘুমাবো, সোজা নৈহাটি থেকে কথা বলছি। আমার হাত তো ছাড়, এটা ছাড় বেটা। চলুন, ঘড়িতে বাজে এখন 9:00। ট্রেন পৌঁছে গেল নৈহাটি স্টেশন। এবার আমরা ঠিক ওই পারে যাব। আর এই হচ্ছে সকালবেলার দৃশ্য। এবার এখান থেকে ঠিক এই রাস্তাটা, এখান থেকে বেরোতে হবে। এটাই হচ্ছে এই মেন রাস্তা। স্টেশনের ঠিক এই দিকে বেরিয়ে এবার হাঁটতে হবে। আরে বাপরে, তবে সকাল সকাল ভিড়টা একটু কম আছে আর কি। সোজা হাঁটতে হবে। আর একটু আগে যদি নামা যায় তাহলে একদম সোজাসুজি হয় মায়ের মন্দির। আর আমরা যেহেতু একটু পিছন দিকে নেমেছি, তাই একটুখানি হাঁটতে হবে, বেশি না, একটুখানি হাঁটতে হবে এই স্ট্রেট রাস্তাটায়। এই একটুখানি গিয়ে ডান দিকে মায়ের মন্দির। তবে মায়ের মন্দির যাওয়ার জন্য কিন্তু এইখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। টোটো, অটো এগুলো অ্যাভেলেবেল আছে, কোনো সমস্যা নেই। 20 টাকা করে নেয়, দাম দর করে নেবেন, 10 টাকাতেও নিয়ে যাবে। সেদিকে কোনো সমস্যা নেই, এদিকে সরায়। আর আমি বলবো, যদি পায়ের প্রবলেম না থাকে তাহলে হেঁটেই চলে যাবেন। এখান থেকে খুব একটা বেশি দূর নয়, ওই 300 মিটার হবে। রেলওয়ে স্টেশন থেকে ডান দিক 300 মিটার মায়ের মন্দির। আর এই হচ্ছে সকালের মুহূর্ত। এই দিকে নামলে খুব কাছে হয়, এখানে ফলের দোকান আর আপনার ফুলের দোকান এখানে কিন্তু সব অ্যাভেলেবেল। এই দিক থেকে বেরোলে খুব কাছে, এই ডান দিক থেকে ঢুকে গেলেই কিন্তু আমার মন্দির। আর এদিকে টোটো দেখতে পাচ্ছেন, টোটো অটো পুরো অ্যাভেলেবেল। টোটো যেখানে যাবেন টোটো নিয়ে কোনো সমস্যা নেই, টোটো অ্যাভেলেবেল। এই দেখুন সব যাচ্ছে মায়ের মন্দির, ঠিক এই দিকে একদম সোজা। এদিকেই হচ্ছে বড় মায়ের মন্দির। আর এইদিকে এই যে ফুল টুল বিক্রি হচ্ছে, মালা 20 টাকা। এই ঠিক চারিদিকে, মানে ঠিক
এই রাস্তা যেখানে শুরু হচ্ছে সেখান থেকে এই দুই সাইডে কিন্তু আপনাদের মালা, তারপরে মানে পুজো দেওয়ার যে সামগ্রিকগুলো হয় আর কি, এগুলো কিন্তু সব এই রাস্তার মধ্যেই পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আজকে সোমবার, আজকে কিন্তু মায়ের ভোগ খাওয়ায় সোমবার, বুধবার আর শুক্রবার দিন। তো সকালবেলায় খুব একটা চাপের প্রেশার নেই, রাস্তাঘাটে ফাঁকা ফাঁকাই মনে হচ্ছে, যেহেতু সকালবেলা, সকাল 9টা বাজে এখন। তো সবাই মোটামুটি রেডি হয়ে চান টান করে সব এখানে চলে এসছে। বাকিটা এখন এই যে এখন ডাব খাওয়া খাই চলছে এখন সকালবেলায়। হ্যাঁ, একটুখানি খেয়ে নিই, খালি পেটে এসছে, তারপরে মন্দিরের দিকে যাব, দেখাবো আপনাদেরকে সব কিছু ডিটেলস, সঙ্গে থাকবেন। আর যদি ভালো লাগে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কথাতেই আছে ধর্ম যার যার, বড় মা সবারই। তো তাই আজকে বড় মায়ের কাছে দেখা করতে এসেছি, আর আপনাদেরকে সেই ভিডিও ক্যামেরাবন্দি করে আপনাদেরকেও দেখাতে এসেছি, সঙ্গে থাকবেন। আমার মনে হয় খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। হ্যাঁ, যারা যারা হয়তো বড় মাকে ভালোবাসেন, বড় মাকে দেখেন, তো তারা ঠিক ফিল করতে পারবেন, বড় মাকে দেখবেন, বড় মাকে ভালোবাসবেন, এটাই অনেক, এটাই অনেক। মাকে দেখবো, এটাই অনেক, আমার জন্য এটাই অনেক। এর বেশি কোনো ভাষা নেই। মা তো ও সবারই মা, যা বলবেন মন থেকে উনি সব শোনে। হ্যাঁ, এখানে বলার কোনো ভাষা নেই, উনি সবার জন্য। তো মায়ের কাছে যাই, মনস্কামনা জানাবো, আর আমার ভিডিওর মাধ্যমে মাকে দেখে আপনারা মনস্কামনা জানাবেন, ব্যাস এই আর কি। এই হচ্ছে সকালবেলার পরিস্থিতি, দেখছেন এই রিক্সাওয়ালারা কীভাবে যাচ্ছে। এত ফাঁকা দেখিনি, আজকে একটু বেশি ফাঁকা। ওয়েদারটাও দারুণ, কোনো গরম লাগছে না, হালকা জ্যাকেট পরে আছি। তবে সকালবেলা যখন দুর্গাপুর থেকে বেরিয়েছিলাম তখন খুব একটা গরম ছিল না, বেশ ঠান্ডাই ছিল। তবে এখানে কিন্তু খুব একটা গরম লাগছে না। চারিদিকে এই মালা আর এই এরকমভাবে ডালি পেয়ে যাবেন, ফলের দোকান সামনে, চারিদিকে ফলের দোকান, সব কিছু পেয়ে যাবেন। আর ওই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, গঙ্গা কিন্তু ওখানে, যাব ওখানে আপনাদেরকে সব দেখাবো। তবে এই রাস্তাটা যেভাবে ভিড় থাকে আজকে কিন্তু সেই ভিড় কিন্তু চোখে পড়ছে না। হ্যাঁ, আগে ভিড় দেখতে পাচ্ছি, মানে মাথা দেখতে পাচ্ছি, কিন্তু এই রাস্তাটা এরকমভাবে ফাঁকা থাকে না। আজকে কিন্তু বেশ ভালো লাগছে, মানে মনে হচ্ছে পুরোটাই আমার নিজের। রাস্তাটা ফাঁকা, হ্যাঁ, লোকজন খুব কম। এবার আসছে, বেলা হলে হয়তো মায়ের কাছে আসবে সবাই, আর বারটাও সোমবার। হ্যাঁ, তো ভিড় একটু তো কম হবেই আজকে। তবে আজকে ভোগ খাওয়ানোর দিন, এবার হয়তো বেলাতে গেলে একটুখানি ভিড় হয়তো হতে পারে। আর বাকি স্কুল, কলেজ, অফিসের টাইম, সবাই এখন তাই যাচ্ছে, তাই ভিড়টা একটুখানি কম। বাকি তো সামনে গেলে বোঝা যাবে যে মন্দিরের লাইন কতটা পড়েছে, আর বাকিটা দেখা যাক, আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন। বড় মার দর্শন পেতে গেলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আপনাদেরকে। চেষ্টা করব ভিতরে গিয়ে মাকে দর্শন করানোর আপনাদেরকে। বাড়িতে বসে সেই উপলব্ধি করতে পারবেন, বাড়িতে বসে সেই উপলব্ধি করতে পারবেন যে মাকে দেখার। তবে আগে যেটা চোখে পড়ছে, এ তো অস্বাভাবিক ভিড়। চলে এসেছি মায়ের মন্দিরে, এটা হচ্ছে মায়ের মন্দির, এখান থেকেই শুরু, আর এখান থেকেই লাইন শুরু। এটা হচ্ছে মায়ের নতুন মন্দির। দাঁড়ান আপনাদেরকে আর একটু ভালো করে দেখাই। এই হচ্ছে মায়ের প্রবেশদ্বার, এইটা, ঠিক এইটা। আর এখানে বড় বড় করে লেখা আছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। এই দেখুন, বড় মার অনেক ফটো এখানে লাগানো আছে মন্দিরের সামনে। এই হচ্ছে মায়ের পুজোর লাইন। আর কুপনের লাইন কোনটা সেটা এখন খুঁজে পাচ্ছি না, যে কোনটা কুপনের লাইন। কুপন কিন্তু 10-15 মিনিটে শেষ হয়ে যাবে, তাই দোকানদারটা তাই বলল। এখন গিয়ে লাইনে দাঁড়াই। প্রত্যেক দিন 500 লোককে এই মন্দিরে খাওয়ানো হয় ফ্রিতে, কোনো পয়সা লাগে না। যে ইনফরমেশনটা আমি জানি, এই দেখুন এখানে দণ্ডি কাটা হচ্ছে, ইনি দণ্ডি কাটছেন এখানে।
এত লোকের ভক্তি কোথাও না কোথাও তো একটা জানান দেয় যে মায়ের অশেষ ক্ষমতা। এটা তো ঠিক যে এই এত লোকের বিশ্বাস এই মাকে কোথাও না কোথাও একটা বিশ্বাস মানুষের, এই যে এত মানুষের ঢল, কোথাও না কোথাও একটা মানুষের বিশ্বাস কিন্তু জানান দেয় যে কিছু তো মায়ের মহিমা আছেই। কেউ না কেউ পেয়েছে, কেউ না কেউ পেয়েছে, তার জন্য এই এত লোকের ভিড়, এত লোকের সমাগম দূর দূর থেকে আসে। আমি যেমন দুর্গাপুর থেকে এসেছি, প্রচুর লোক, সিউড়ি শিয়ালদা যে ট্রেনটা থাকে সেই ট্রেনে প্রচুর লোক সব এই নৈহাটি স্টেশনেই খালি হয়ে যায়। সবাই পুজো দেয়, আবার ঠিক এখানে ফিরে যায় এখান থেকে। তো আজকে সোমবার, আজকে তো ভোগের দিন, আজকে ভোগটো খেয়ে তারপরে চেষ্টা করবো যে শিয়ালদা বেলিয়া যদি পাই, আর না হলে পরের ট্রেনে দুর্গাপুর ফিরবো। কিন্তু এখন মাকে দেখবো, সুন্দর করে আপনাদেরকে দেখাবো, চেষ্টা করো। ভিতরে তো মোবাইল টোবাইল অ্যালাউ করে না, মানে ক্যামেরা অ্যালাউ করে না, তাও চেষ্টা করবো একটুখানি ওই কোনো রকম করে আর কি তোলার, মাকে অনেকক্ষণ দেখানোর চেষ্টা করব। আর সঙ্গে থাকবেন, যারা প্রথমবার দেখছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রচুর লাইন, এটা হচ্ছে ভোগের লাইন। এখন পুজোর লাইন পরে, আগে ভোগের লাইন নিতে বললো, তারপরে গিয়ে পুজোর লাইন নিতে হবে। হ্যাঁ, তো এখন ভোগের লাইন, যে কুপন দেবে ফ্রি কুপন, সেটা এখন কালেক্ট করি, তারপরে পুজো। তো চলুন, এই হচ্ছে লাইন, বিস্তীর্ণ লাইনটা দেখিয়ে দিই। ওই দেখুন ওইখান থেকে লাইন শুরু হয়েছে, এইরকম লাইনটা এই দেখুন আরও বাড়ছে এরকম করে। তো এই হচ্ছে আমাদের ভোগের লাইন। এটা রাস্তার দু সাইডে শুধু বড় মার পিকচার, মানে বড় মার ছবি, আর এই ফুলের ডালি বিক্রি হচ্ছে। যে যেমন পারছে নিচ্ছে, কেউ বলছে 20 টাকা, কেউ বলছে 30 টাকা, কেউ বলছে 40 টাকা, যে যেমন পারছে নিচ্ছে। এই দেখুন এই এরকমভাবে ডালি, এই যে ডালিগুলো এরকমভাবে ওনারা হয়তো নিয়ে আসছেন, অথবা দোকানে, যে দোকানে আপনি যাবেন সেই দোকানে জুতো রাখতে দেবে ফ্রিতে, ওখান থেকেও নিতে পারেন, আবার এখান থেকেও নিতে পারেন, অসুবিধা কিছু নেই। চারিদিকে শুধু বড় মার ছবি, এই ছবি কিন্তু আপনারা কিনে ঘর নিয়ে যেতে পারেন। বিস্তীর্ণ ডট 10টা সকালবেলা। আর এই কুপনের লাইন কিন্তু 10টা থেকে চালু হয়ে গেল। মাইকে অ্যানাউন্স করলো প্রশাসন যে 500টা কুপন আছে, 500টা কুপন যখনই শেষ হয়ে যাবে ওনারা অ্যানাউন্স করে দেবেন, তারপরে কিন্তু কেউ লাইনে দাঁড়াবেন না। এভরিডে, মানে এভরিডে না, প্রত্যেক সোমবার, বুধবার আর শুক্রবার, এই 3টে দিন কিন্তু 500 জন করে এখানে ভোগ খাওয়ানো হয়, অ্যাবসলিউটলি ফ্রি, মানে পয়সা লাগে না, ফ্রিতে। তো সেটা 500 জন শেষ হয়ে যাবে, কুপন শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু বন্ধ করে দেবে, তারপরে কেউ আর ওই লাইনে দাঁড়াবেন না, ঠিক আছে? তো চেষ্টা করবেন যারা একটু সকাল সকাল এসে এই লাইনে দাঁড়িয়ে যাওয়ার, তাহলে কুপনটা কমসে কম পেতে পারেন। হ্যাঁ, তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, লাইন চলছে, পিছনে বিস্তীর্ণ লাইন দেখতে পাচ্ছেন, বিস্তীর্ণ পিছনে লাইন আছে। তো চলুন যাওয়া যাক, দেখি কপালে যদি থাকে বড় মার ভোগ তাহলে পাবো। এই দেখুন, এটা হচ্ছে সামনের পরিস্থিতি। এটা হচ্ছে সামনের পরিস্থিতি, এগোচ্ছে লাইন, তবে এগোচ্ছে টুকটুক টুকটুক করে এগোচ্ছে। আর এইটা হচ্ছে পুজোর লাইন, তো এটা হচ্ছে পুজোর লাইন। তো এখানে যারা যারা আছে তারা বলছে যে তোমরা প্রথমে কুপন কাটিয়ে নাও, তারপরে লাইনে গিয়ে দাঁড়াও, তাহলে কুপন পাবে না। যদি পুজো দিতে যাও কুপন পাবে না, তো আগে লাইনে দাঁড়িয়ে যান, কুপন নিয়ে নিন, তারপরে গিয়ে পুজো দিয়ে দিন। পুজো দিতে বেশিক্ষণ লাগে না, খুব ভিড় হয় না, সঙ্গে সঙ্গে হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো চলুন যাওয়া যাক। যদি মন্দির হয়, মানুষের কত রোজগার বাড়ে, তাই না? এই মন্দির হওয়ার পরে এখানকার যে দোকান আছে, সামগ্রিক যে দোকানটা, তাদের যে ফিনান্সিয়াল পরিকাঠামো পাল্টে গেছে,
দোকানের বেচাকেনা পাল্টে গেছে, প্রচুর লোকজনের আগমন, যেখানে আরও ওদের বিক্রি বাট্টা হচ্ছে। তো এই জিনিসটা এতটাই ভালো, মানে একটা মন্দির হলে মানুষের প্রচুর রোজগার বাড়ে। এই যেমন এই 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 এনারা সিঁদুর পরিয়ে 5 টাকা করে নিচ্ছেন, এদেরও কোনো রকমভাবে পেট চলছে, খুবই ভালো জিনিস। এইটাকে আমাদেরকে বজায় রাখতে হবে, ঠিক রাখা। এই যে হিন্দু ধর্মের যে একটা পরম শক্তি আছে, পরম একটা আধ্যাত্মিক ব্যাপার আছে, সেটাকে আমাদেরকে বজায় রাখতে হবে। তার জন্য শান্তি, শৃঙ্খলা, ভদ্রতা, নম্রতা এগুলোকে বজায় রাখতে হবে, এর চেয়ে বেশি আর কি। তো এই একটা মন্দির হওয়ার জন্য কত লোক এখানে তারা রোজগার পাচ্ছে, এর চেয়ে বেশি আর কিছু বলার নেই। বাকিটা তো বড় মার ইচ্ছে, উনি কাকে দেবেন, কি দেবেন আর কি দেবেন না উনি জানেন। তো আমরাও কিছু বড় মার কাছে চাইতে এসছি, হয় না? আমরা তো ওনার ছেলে, তো আমরা তো মাকে চাইবই, মা এটা দাও ওটা দাও। তো মাকে চাইতে এসছি, মা যদি পারে দেবে, মা যদি ইচ্ছা হয় দেবে। তো চলুন যাওয়া যাক। কুপনের লাইন প্রায় চলে এসছি, এটা হচ্ছে কুপনের লাইন। এটা হচ্ছে কুপনের লাইন। এখানে কুপন দেওয়া হচ্ছে, এই যে কুপনের লাইন। আলটিমেট কুপন পেয়ে গেছি। বড় মা আজকে এইটুকু দিয়েছে, বড় মার ভোগ আজকে আমাদের কপালে লেগেছে। তো যাই হোক, এটা খুবই আনন্দের বিষয়, এটা খুবই আনন্দের বিষয় যে আজকে কুপনটা পেয়ে গেছি, মায়ের ভোগ আজকে আমরা পাবো। তো এখন আমি চলে মায়ের কুঠি, ঠিক মায়ের মন্দিরের পাশেই এই দাদাদের দোকান। আমি এর আগেও এসেছি এখানে, খুব সুন্দর। এখানে আপনারা যদি আসেন তাহলে এখানে জুতো রাখতে পারবেন, ব্যাগ রাখতে পারবেন ফ্রিতে, কোনো পয়সা নেয় না দাদারা। আর এখান থেকে কিন্তু দাদাদের কাছে আপনি পুজোর ডালি নিয়ে নিতে পারবেন। কটা দেবো? এটা হচ্ছে এই কুপনের লাইন, কুপনের লাইন এটা। কিন্তু পুলিশ প্রশাসন এসে বলছে কুপন শেষ হয়ে গেছে, এত লোক লাইনে দাঁড়িয়ে আছে। এই দেখুন, এত লোক লাইনে দাঁড়িয়ে, পুলিশ এসে বললো যে কুপন শেষ হয়ে গেছে আর লাইনে কেউ দাঁড়াবেন না, এত লোক লাইনে দাঁড়িয়ে আছে। এই জন্যই বলছি যে আপনারা সকাল সকাল আসবেন, সকাল সকাল এলে কুপন যে লাইনটাই, কুপনের লাইনটা পেয়ে যাবেন। কুপন কিন্তু শেষ হয়ে গেছে, পুলিশ প্রশাসন এসে বলছে কুপনে আর হবে না দেওয়া। তো এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে আপনারা সকাল সকাল আসুন, সকাল সকাল এসে এই কুপনের লাইনে দাঁড়িয়ে যান, ফার্স্ট কুপনের লাইনে দাঁড়িয়ে যান। তারপরে পুজো তো বেশিক্ষণ লাগবে না, পুজোর লাইনও বেশ আছে। আর পুজোর লাইনে দাঁড়ান, পুজো ঝটপট হয়ে যায়, এখানে পুজো হতে বেশিক্ষণ লাগে না। বাকি এই আর কি, কুপন পেয়ে গেছি, পুজোটা হলেই ব্যাস। এই হচ্ছে পুজোর লাইন। আমাদের কুপনের লাইন শুরু হয়েছিল ঠিক এখান থেকে, আর পুজোর লাইন শুরু হচ্ছে আরও আগের থেকে। এই যে কি নিয়েছিস? আচ্ছা, ডালা নিয়েছো? লাইন প্রচণ্ড বেশি লাইন হয়ে গেল এই পুজো দেওয়ার লাইনটা। তো এখন কি করব, অনেকটা লাইন আছে, এত তাড়াতাড়ি তো কুইকলি শেষ হবে না। তাই গঙ্গার ঘাটের দিকে একটু এলাম, দেখবেন নাকি গঙ্গার ঘাটটা একটু কি সুন্দর লাগছে। লোকে অনেকজন স্নান করছে, তো ওই জন্য দেখানোটা ঠিক হবে না। ঠিক আছে, তাও দেখানো যেতে পারে, অসুবিধা নেই। এই দেখুন, এটা হচ্ছে এই গঙ্গার ঘাট। এখান থেকেই কিন্তু সবাই স্নান করে ওই দণ্ডি কেটে কেটে ওই মায়ের মন্দিরে যাচ্ছে এখান থেকেই। এটা হচ্ছে জেটি ঘাট। এটা হচ্ছে এই গঙ্গা। ওই দূরের জেটিটা দেখতে পাচ্ছেন, ওটা এখন ছাড়বে। নামবি না? এই দেখুন, আপনাদেরকে বললাম না, এখানে স্নান করে এখান থেকে দণ্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরের দিকে যাবে। মায়ের মন্দির ঠিক এই দিকে, আর এখান থেকেই সবাই দণ্ডি কেটে কেটে স্নান করে মায়ের মন্দিরের দিকে এগোবে।
অ্যাকচুয়ালি হচ্ছে আমরা একটা ছোট্ট মোটো ঘর বানাচ্ছি, তো আজকে এই গঙ্গা থেকে গঙ্গা মাটি আর গঙ্গা জল নিয়ে যাব, মানে যেখানে যেখানে ওই ভিত কাটা হয়েছে আর কি, সেখানে সেখানে দিতে হয়। মা বলে দিয়েছে আসার সময় গঙ্গা মাটি আর জল নিয়ে আসবি, মানে ঘরের যেখানে যেখানে ভিত কাটা হচ্ছে, সেখানে ঘর বানানো হচ্ছে, তো সেখানে সেখানে দিতে হবে। তো নিয়ে যাবো যাওয়ার সময়। এখানে অনেক ছেলেরা থাকে যারা আপনার ওই জল ভরে দেয়, 2-5 টাকা নেয়, তাদেরকে দেখতে পাচ্ছি না, একটু পরে তারা হাজির হবে। ওই দেখুন দূরে জেটিটা কেমন যাচ্ছে। অনেকক্ষণ দাঁড়ানোর পর আলটিমেট পৌঁছে গেছি মায়ের গেটের সামনে। এবার শুধু ঢোকার অপেক্ষা, যে গেট ছাড়লে এবার আমরা ঢুকবো, তারপরে মাকে দর্শন করাবো, যদি সুযোগ পাই আপনাদেরকে দর্শন করাবো, যদি ক্যামেরা না দেখে তো আশা করি দেখবেন। অনেকজন ফটো তোলে, এর আগেও আমি তুলেছি, রিলসে আপনি পেয়ে যাবেন, আমার চ্যানেল রিলসে যাবেন, বড় মার রিলস দেওয়া আছে মায়ের। আজকে তো চেষ্টা করব ভিডিওর মধ্যে রাখার মাকে, অনেকক্ষণ ধরে, প্রায় 1 মিনিট কিংবা 30 সেকেন্ড এরকম চেষ্টা করব মাকে দেখানোর। আর যারা যারা ভিডিওটা প্রথমবার দেখছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আরও অনেক নতুন নতুন ভিডিও আপনার সামনে যেন নিয়ে আসতে পারি। তো যাই হোক, গলা শুকিয়ে যাচ্ছে, এবার অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, রোদের টেম্পারেচারও অনেকটা বেড়ে গেছে, শীত প্রায় যায় যায় অবস্থা, আর বেশিক্ষণ নেই। লাইনটা দেখবেন, এই হচ্ছে লাইন, আর বেশিক্ষণ না। মা তখন এখানে দাঁড়িয়েছিল, এখানে দাঁড়িয়েছিলাম, আমরা ভাবলাম কি করবো গঙ্গা ধারে চলে গেছিলাম, ওইখানে তারপরে দাঁড়িয়েছিলাম, তারপরে ফটো তুললাম, মা এলো, তারপরে আমরাও চলে এলাম, তারপরে এবার পুজো দেব। আলটিমেট লাইনে দাঁড়ানোর পর এই প্রখর রোদ অনেকটাই বেড়ে গেছে, ঘড়িতে বাজে প্রায় 11টা। চলে এসেছি মায়ের মন্দিরের সামনাসামনি, এবার ঢোকার অপেক্ষা আর কি, বেশিক্ষণ নেই আর। যাই হোক, এর আগে আমি তো ভিডিও বানিয়েছিলাম ভেতরে ঢুকে, ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না, তো রিলস আপলোড করেছিলাম আমি আমার চ্যানেলে, দেখতে পারেন। তবে আজকে চেষ্টা করব, যদি ক্যামেরা অ্যালাউ করে, মাকে অনেকক্ষণ দেখানোর চেষ্টা করব। আর আপনারা ঘরে বসে যারা দেখছেন ভিডিওটাকে, তারা উপলব্ধি করতে পারবেন, মায়ের দর্শন পেতে পারেন, মায়ের দর্শন করবেন ঘরে বসে খুব সুন্দরভাবে, আর মাকে মনস্কামনা জানিয়ে দেবেন। এর বেশি আর কি। বড় মার জোর হোক, জয় হোক, সবারই জয় হোক, সবার ভালো হোক। জয় বড় মার জয়। এ হচ্ছে প্রবেশদ্বার, ভেতরে ঢুকে গেছি। আলটিমেট ওই যে মা, অনেকটা ঘুরে ওখানে যেতে হবে, এরকম হচ্ছে লাইন। মন্দিরের লাইন যেটা ছিল পুজো দেওয়ার, খুব স্পিডে এগোচ্ছে, দেখুন। এটা আপনারা ফিল করতে পারবেন যে কত স্পিডে এগোচ্ছে। এই যে এটা হচ্ছে মায়ের মন্দিরের গেট, আমরা এই দিকেই ঢুকবো, আর আপনাদেরকে এই দিকেই ঢুকতে হবে। এই যে লাইন, এখানে স্টপ, বাকি এরকম করে ঘুরে এসে এখানে সবাই জমা হবে, তারপরে ছাড়া হবে। এই হচ্ছে মায়ের দর্শন, আমার সাথে সাথে আপনারাও করুন মাকে দর্শন। মায়ের এক দারুণ মূর্তি, দারুণ অনুভূতি, মনস্কামনা জানিয়ে নিন, মাকে প্রার্থনা করুন। আশা করি মা সবারই ভালো করবেন, সবাইকে ভালো রাখবেন। জয় মা বড় মার জয়। সবাই মিলে একবার বলুন, জয় মা বড় মার জয়। তবে এত সুন্দর একটা সিস্টেম আমি দেখলাম এই বড় মার মন্দিরে এসে,
যেখানে প্রত্যেক জনার কিন্তু পুজো নেওয়া হচ্ছে, ইভেন নাম গোত্র নিয়েই কিন্তু পুজো করা হচ্ছে, কাউকে নিরাশা করে ফিরিয়ে দেওয়া হচ্ছে না। এটা একটা দারুণ লাগলো আমার এই বড়মার মন্দিরে। এই প্রথমবার আমি দেখলাম যে এত সুন্দর করে এনারা সুব্যবস্থাভাবে সবাইকে পুজো সামগ্রিক নিয়ে নাম গোত্র দিয়ে পুজো করছেন। খুলে দিয়েছে, চলুন যাওয়া যাক। কে ধাক্কা মেরে গেছে? ভোগের লাইনে তো এই স্লিপ দেখিয়েই কিন্তু ঢুকতে হবে ভোগের লাইনে। এটা হচ্ছে লাইন, এরপরে ভেতরে এন্ট্রি করব। এটা হচ্ছে ভোগের লাইন, এরকম লম্বা লাইন, অনেকক্ষণ লাইন দেওয়ার পর আলটিমেট এসছি। এই হচ্ছে ভেতরকার খাবারের জায়গা, মানে ভোগের যেখানে জায়গা। হাত ধোয়ার জলও অ্যাভেলেবেল, ঠান্ডার জলও এখানে অ্যাভেলেবেল। তবে আজকে খিচুড়ি ভোগ আছে, এটা আমার খুব প্রিয়। বড়মার ভোগ রেডি। আজকে সোমবার, খিচুড়ি ভোগ। সুন্দরভাবে পরিবেশন এনাদের। সঙ্গে একটা সবজি, মিক্স ভেজ। এইভাবেই আজ সারাদিন এই নৈহাটি বড়মার কাছে কাটালাম। ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও শেষ করার আগে শুধু একটাই কথা, জয় বড়মার জয়। সবার ভালো হোক, সবার মঙ্গল হোক। যাই হোক, ভালো লাগলো আজকে, বেশ ভালোভাবেই কাটালাম। আবার কখনো না কখনো আসবো। আর আপনারা এই ভিডিওটিকে উপলব্ধি করুন, উপভোগ করুন। আপনারা ভালো থাকবেন। ততক্ষণ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন।